My dear student, welcome to my channel Engineers Hat. আমি ব্রজগোপাল আবারও চলে এসেছি তোমাদের মাঝে। আমরা শিখতেছি ত্রিকোণমিতি এর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত টপিকসটা। আজ আরো কিছু বেসিক জিনিস আমরা জানবো এবং তার সাপেক্ষে দুটি ম্যাথ দেখব। আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। যদি সমকোণী ত্রিভুজের এটা যদি থিটা কোণ হয়, আমরা জানি যে 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা থাকে তাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। কি বলি? অতিভুজ। যে থিটা কোণটা যে অতিভুজ এবং যে থিটা কোণটা যার সাথে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ভূমি। আর থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি হচ্ছে লম্ব। এগুলো আমরা জানি, বেসিক, খুবই বেসিক। তারপরেও আমরা চেষ্টা করছি বেসিক থেকে সবাই যেন অঙ্কগুলো করতে পারে, সেই জন্য আর কি চেষ্টা করছি। এখান থেকে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করতে চাই বা বের করতে চাই, সাইন ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান সমান আমরা কি বলতে পারবো? লম্ব বাই হচ্ছে বা ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সংক্ষেপে অতি লিখলাম অতিভুজটাকে। কসটাকে আমরা কি বলি? কস থিটা সমান সমান আমরা বলতে পারি হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। ট্যানটাকে আমরা কি বলি? লম্ব বাই ভূমি। আমরা এর কিছু বিপরীত জিনিস আছে, যেমন আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে আমরা যদি কোসেক বলতে চাই তাহলে কোসেক সমান সমান হয়ে যাবে, কোসেক থিটা সমান সমান হয়ে যাবে, আমরা কি বলবো? সাইনের বিপরীত। তাহলে সাইন সমান সমান আমরা কি জানলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? বিপরীত হয়ে গেলে কি হবে? অতিভুজ অতি বাই হচ্ছে লম্ব। আচ্ছা, এরপরে কোসের বিপরীত হচ্ছে আমরা জানি হচ্ছে সেক থিটা। তাহলে সেক এ আমরা কস সমান সমান আমরা কি জানলাম? ভূমি বাই অতি। তাহলে সেক সমান সমান আমাদের কি হবে? অতি বাই হচ্ছে ভূমি। তারপরে হচ্ছে এখানে কট, ট্যানের বিপরীত আমরা জানি কট। তাহলে কট এখানে কি আছে? ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে কটের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে ভূমি বাই হচ্ছে লম্ব। তাহলে এখান থেকে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতে যে অনুপাতটা আসে, কিভাবে আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। এর সাপেক্ষে আমরা দুইটা ম্যাথ দেখে আসি। তাহলে এখানে তাহলে প্রথমে আমাদের একটা চতুর্ভাগ অঙ্কন করব। এখানে আমরা একটা চতুর্ভাগ অঙ্কন করলাম। আমাদের দেখতে হবে এই অঙ্কটার কন্ডিশন আসলে আমাদের কি দেয়া আছে। প্রথমে দেখেন দেয়া আছে tan থিটা ইকুয়াল টু 5/12 এবং cos থিটা ঋণাত্মক হয়। তার মানে এখানে আমাদের দুইটা কন্ডিশন দেয়া আছে, tan পজিটিভ একটা মান দেয়া আছে এবং সেই কোঅর্ডিনেটে কি হতে হবে? cosটা ঋণাত্মক হতে হবে। তাহলে আমরা প্রথমে tan পজিটিভ কোন ঘরে আমরা দেখে আসি। তাহলে এটা হচ্ছে ওয়াল পজিটিভের ঘর, তাহলে এটা হচ্ছে tan পজিটিভ, এখানে tan এর ঘর এটা, তাহলে tan এখানেও পজিটিভ। তাহলে এখন আমরা দেখে আসব যে cos কোথায় নেগেটিভ আছে বা ঋণাত্মক আছে। তাহলে cos আমরা, এটা তো অল পজিটিভের ঘর, তাহলে এখানে cos কখনোই ঋণাত্মক হতে পারবে না। তাহলে ঋণাত্মক কোথায় হচ্ছে? এখানে cos ঋণাত্মক হতে পারবে। তাহলে আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজটা, তাহলে সেটা কোন কোঅর্ডিনেটে হবে? অবশ্যই এই তৃতীয় কোঅর্ডিনেটে। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি। ওকে,
এখন দেখেন এখানে আমাদের যে tan এর যে ভ্যালুটা আছে tan থিটা ইকুয়াল টু 5/12, যদি আমাদের এই যে কোণটা থিটা হয়, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা কি হয় ভূমি, আর এটা কি হবে লম্ব। আমরা জানি কি tan এর উপরে থাকে হচ্ছে লম্ব আর নিচে থাকে হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে এটা হবে হচ্ছে 12, এটা হবে হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষের বাম দিকে আছে, তাহলে বাম দিকে হলে আমরা কি জানি নেগেটিভ, আর নিচে আসলে কি হয় নেগেটিভ। তাহলে এখান থেকে যদি আমরা দেখতে পাই যে একটি সমকোণী ত্রিভুজের আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে করি তাহলে এটা আমাদের আসবে আমাদের কাছে 13। তাহলে আমরা এই একটা ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজের মানটা জানতে পারলাম। তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে আমাদের প্রদত্ত রাশিতে আমাদের কার কার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রদত্ত রাশি আমরা লিখব প্রদত্ত রাশি সাইন থিটা প্লাস কট থিটা কট মাইনাস থিটা বাই ই বাই হচ্ছে সেক মাইনাস থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা। তাহলে এখান থেকে আমাদের কার কার মান নির্ণয় করতে হবে, কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতের সাইন, কট, সেক এবং ট্যান। তার আগে আমরা একটু এটাকে একটু সিম্পলিফাই করে আসি। দেখেন সাইনের এখানে কোনো থিটার মাইনাস নেই, তাহলে মাইনাস নাই, আমরা যেটা আছে সেটা লিখে দিলাম। কট এর থিটার ভিতরে মাইনাস থাকে, কট কিন্তু আমাদের কখনো মাইনাস খাইতে পারে না, খাইতে পারে কে কে, সেক এবং হচ্ছে কচ। তাহলে এখানে কটের যে মাইনাসটা আছে ও কি করবে সামনে দিয়ে দেবে, তাহলে সামনে এখানে দিয়ে দিল কট থিটা। সেক কি করে, সেক মাইনাস খাইতে পারে, তাহলে সেকের সামনে কি আসবে মাইনাস আসবে কি না, আসবে না, তাহলে সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা সিম্পলিফাই করার পরে আমাদের কি কি মান নির্ণয় করতে হবে, সাইন, কট, সেক এবং ট্যান। তাহলে আমরা একটু দেখে আসি সাইনের এখানে যদি মান নির্ণয় করি সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান সমান আমরা জানি কি একটু আগে দেখে আসছি সাইন থিটা সমান সমান লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব কি আছে -5 আর অতিভুজ কত আছে 13। তারপরে আর কি কট, তাহলে কট সমান সমান আমরা একটু আগে দেখে আসলাম ট্যান এর উল্টা, ট্যান সমান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, আর কট সমান সমান তাহলে কি হয়ে যাবে ভূমি বাই হচ্ছে লম্ব। তাহলে আমাদের এই ত্রিভুজের ভূমি কত, ভূমি হচ্ছে -12, তাহলে -12 আর লম্ব কত -5। তারপরে আরো কি আছে সেক, তাহলে সেক সমান সমান আমরা কি জানি, সেক সমান সমান আমরা জানি কচের উল্টা, তাহলে কচ সমান সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক সমান সমান উল্টা হয়ে যাবে অতিভুজ বাই হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ কত আছে 13, ভূমি কত আছে -12 লিখে দিলাম। আর ট্যান সমান সমান আমরা একটু আগে দেখে আসছি, তাহলে ট্যান সমান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব -5, ভূমি -12, তাহলে মাইনাস আর মাইনাস কাটা গেলে আমরা দেখেন ট্যান এর যে পজিটিভ ভ্যালুটা ছিল সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট শুধুমাত্র এখানে মানগুলো একটু ইনক্লুড করব। তাহলে সাইন থিটা এর মান কত -5 বাই হচ্ছে 13 মাইনাস কটের মানটা আমরা জানি, কটের মান হচ্ছে এখানে এই মাইনাস এই মানে যদি কাটা যায় তাহলে হচ্ছে 12/5, আর নিচে কত হচ্ছে সেকের মান আমরা জানি 13 বাই হচ্ছে -12 প্লাস tan এর ভ্যালু কত 5/12। এখন আমাদের ক্যালকুলেটরে যদি এটা আমরা বসায় দেই তাহলে আমাদের সরাসরি মানটা চলে আসবে, মানটা কত আসবে 51 বাই হচ্ছে 26, তার মানে হচ্ছে 51/26, এটা আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই সহজ,
আমরা যদি একটু মনোযোগ দিয়ে করি এবং সাথে আমাদের খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে যদি আমরা করি তাহলে অঙ্কটা অবশ্যই আমরা পারবো। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা আরো একটা ম্যাথ দেখব। তাহলে চলো আমরা আর একটা ম্যাথ দেখে আসি। এক্সাম্পল নাম্বার 2, যদি sin থিটা সমান 5/13 এবং এখানে একটা রেঞ্জ দেওয়া আছে 90 থেকে থিটার মানটা কি হবে বড় এবং 180 থেকে ছোট, তবে প্রমাণ করো যে এই যে মানটা দেওয়া আছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের তার থেকে আমাদের 3/10টা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথম অঙ্ক করতে গেলে প্রথমত আমাদের কি দেখতে হবে যে কন্ডিশন অনুযায়ী আমাদের যে থিটার মানটা দেওয়া আছে ওই থিটার মানটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে। তাহলে আমরা একটা কোঅর্ডিনেট আঁকানোর একটু চেষ্টা করি। এখানে দেখেন আমাদের কন্ডিশনে কি বলা আছে, সাইনের একটা মান দেওয়া আছে 5/13, তারপরে কি আছে 90 থেকে থিটার মানটা কি হবে বড় হবে এবং 180 থেকে ছোট হবে। তাহলে আমাদের এই যে সাইনের যে মানটা আছে এটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে, আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180। তাহলে 90 থেকে অবশ্যই থিটার মানটা বড় হতে হবে এবং 180 থেকে ছোট। তাহলে অবশ্যই এই কোঅর্ডিনেটে আমাদের পড়তেছে। তাহলে এই কোঅর্ডিনেটে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করতেছি। যদি এই সমকোণী ত্রিভুজের এটা যদি থিটা কোণ হয় তাহলে আমরা জানি যে সাইন থিটা সমান সমান লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে এখানে লম্ব কত 5, তাহলে আমরা লম্ব দিয়ে দিলাম 5 আর অতিভুজ কত এখানে 13। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আমরা ভূমির মানটা বের করে নিতে পারবো। আমরা জানি কি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা যদি করি তাহলে আমাদের মানটা কত আসে 12। তাহলে এখন দেখেন আমাদের এই যে এক্স এর যে বাম পাশে এই এক্স এর বাম পাশের ভ্যালুটা কি হয় নেগেটিভ হয়, তাহলে অবশ্যই এর সামনে আমরা একটা নেগেটিভ চিহ্ন দিলাম। আর আমরা কি জানি যে ওয়াই এর ভ্যালুগুলো উপরের দিকে পজিটিভ, তার জন্য কি হচ্ছে এখানে একটা পজিটিভ চিহ্ন দিলাম। যদি এটা নিচে আসতো তাহলে অবশ্যই কি করতাম আমরা নেগেটিভ চিহ্ন দিতাম। আচ্ছা এখন দেখেন আমাদের বাম পক্ষে কি বলা আছে এল এইচ এস, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলা আছে tan থিটা প্লাস sec মাইনাস থিটা বাই cot থিটা প্লাস cosec মাইনাস থিটা। তাহলে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। প্রথমে একেবারে সহজ একটা ম্যাথ, tan থিটা sec কি করে আমাদের মাইনাসটা খেতে পারে, তাহলে কি হবে মাইনাসটা সামনে আসবে না, তাহলে sec থিটা cot থিটা কোসেক কি মাইনাস খেতে পারে, না খেতে পারে না, তাহলে কোসেকের যে থিটার মাইনাসটা আছে সেটা কি হবে সামনে চলে আসবে কোসেক থিটা। তাহলে এখান থেকে আমাদের কোন ত্রিকোণমিতিক কোন কোন জিনিসটার মান আমাদের নির্ণয় করতে হবে, দেখেন tan এর মান, sec এর মান, cot এর মান এবং cosec এর মান। তাহলে আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে tan সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এখানে এই ত্রিভুজের লম্ব কত 5, পজিটিভ 5 দিয়ে দিলাম, আর ভূমি হচ্ছে -12 সেটাও লিখে দিলাম। এরপরে হচ্ছে sec, তাহলে sec থিটা সমান আমরা কি জানি sec কার উল্টা cos এর উল্টা, তাহলে cos সমান আমরা একটু আগে দেখে আসলাম সেটা কি ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হবে কি অতিভুজ বাই হচ্ছে ভূমি, তাহলে এখানে অতিভুজ কত আছে 13, তাহলে আমরা 13 দিয়ে দিলাম আর ভূমি কত হচ্ছে 12। এরপরে কত cot, তাহলে হচ্ছে cot সমান আমরা জানি tan এর উল্টা, তাহলে tan সমান আমরা একটু আগে দেখলাম যে 5 কত হচ্ছে -12, তাহলে এটা কি হবে -12 বাই হচ্ছে 5। তারপরে আছে কি cosec,
তাহলে কোসেক থিটা সমান সমান আমরা জানি কি সাইনের উল্টা, তাহলে সাইন সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক সমান সমান হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে আমাদের এই ত্রিভুজের অতিভুজ কত 13 আর লম্ব কত 5। এখন আমরা জাস্ট মানগুলো এখানে ইনক্লুড করব। তাহলে tan এর মান হচ্ছে 5 বাই হচ্ছে -12, সেকের মান কত, সেকের মান হচ্ছে 13 বাই হচ্ছে -12, কটের মান কত, কটের মান আমরা দেখছি -12 বাই হচ্ছে 5 মাইনাস কোসেকের মান কত 13 বাই হচ্ছে 5। আমরা এখন যদি ক্যালকুলেটরে মানগুলো একটু ইনক্লুড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মানটা আসবে হচ্ছে 3/10। এটা হচ্ছে আমাদের আর এইচ এস। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল এইচ এস সমান সমান আর এইচ এস। এটা কি আছে প্রমাণ আছে, তাহলে আমরা কি লিখব প্রুফড। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।